ওয়েলকাম টু স্টাডি ফর নলেজ। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ম্যাথামেটিক্সের মেন্টাল ম্যাথামেটিক্সের একটা পার্ট, যে পার্টটা হচ্ছে রেশিওস, ওটা নিয়ে আমরা ডিসকাস করব এবং তার বেসিক এবং ইন্টারমিডিয়েট অ্যাজ ওয়েল এজ তার হাই লেভেল যতগুলি থিঙ্কিং এবং থট প্রসেস আছে সবকটা জিনিসটা আমরা কি করবো এখানে আজকে ডিসকাস করবো। ঠিক আছে, বেসিক কতগুলি কোশ্চেন আমরা রেখেছি, কোশ্চেনগুলো কি করে আমাদের সলভ করতে লাগবে, কি করে আমরা খুব ইজি ভাবে শর্টকাটে আমরা এটা সলভ করবো সেটা নিয়ে বেশি ডিসকাস করবো। এবং এই যে টপিকটা, এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট ফর জেআরবিটি গ্রুপ সি অ্যাজ ওয়েল এজ গ্রুপ ডি। আমাদের এখানে টিপিএসসি তে যতগুলি এক্সাম হয়, ট্যাক্সেস এর এক্সাম হয়, এসআই এর এক্সাম হয়, এগ্রিকালচার এক্সাম হয়, ত্রিপুরা পুলিশের এক্সাম হয়, সবকটা এক্সামের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। অ্যাজ ওয়েল এজ এসএসসি কনস্টেবল, এসএসসি জিডি, সবকটা সিএইচএসএল, এসএইচএসএল সবকটার মধ্যে কি হয়, এই টপিকটা বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো বেসিক্যালি এটা আমার কি জানতে লাগবে, আগে এটার বেসিকটা জানতে লাগবে যে হোয়াট আর দ্য বেসিক্স অফ রেশিওস। ঠিক আছে, একদম গ্রাস লেভেল থেকে আমি এটাকে স্টার্ট করছি যাতে সবাই জিনিসটাকে খুব ইজিলি বুঝতে পারে। ঠিক আছে, লাইক ধরো আমি বুঝতে পারলাম যে রেশিও কোথায়, লাইক আমি ধরলাম এ একজন ব্যক্তি, অ্যাজ ওয়েল এজ আরেকজন ব্যক্তি আছে, উনি হলেন কি বি। ঠিক আছে, এ এর কাছে বেসিক্যালি কি আছে, 10টা ম্যাঙ্গো আছে, আর বি এর কাছে কটা ম্যাঙ্গো আছে, বেসিক্যালি 20টা ম্যাঙ্গো আছে। ক্লিয়ার, বি এর কাছে ম্যাঙ্গো আছে কটা, 20 ম্যাঙ্গো। হোয়াট ইট, আচ্ছা এখন যদি আমি যদি রেশিওতে কনভার্ট করি তাহলে তার বেসিক্যালি মেরাটা কি হবে। ক্লিয়ার, যদি আমি এ কে এবং বি কে যদি রেশিও করি আমরা 20:10:20 মিনস 1:2। দেখো কি বোঝানো হচ্ছে, বলছে এর তুলনায় বি এর কাছে ডাবল ম্যাঙ্গোস আছে। মানে এর কাছে যদি আমরা 50% ধরি তাহলে বি এর কাছে 100% ম্যাঙ্গো আছে, বা এ কে যদি আমরা 100% ধরি তাহলে বি এর কাছে আমার কি আছে, 200% ম্যাঙ্গো আছে। ক্লিয়ার, আরো ক্লিয়ার করে বুঝিয়ে তাহলে বুঝতে পারবে আমরা, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে রেশিওটা কি কি ভাবে শর্টকাটে করা যায়। ঠিক আছে, লাইক ধরো এখানে তোমার 2:3 আছে। ক্লিয়ার, তাহলে মানে ধরো এর কাছে ম্যাঙ্গো আছে 20টা আর বি এর কাছে ম্যাঙ্গো আছে কত, 30। তাহলে যদি আমরা রেশিও করি তাহলে 2:3 হবে। তাহলে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে বেশিটাকে দাঁড়াবে কি, তাহলে 2 and 3 এটাকে আমরা ধরো 5। ঠিক আছে, তো আমি প্রথমে থেকে ধরতে পারি 50% ধরতে পারি। মানে 50% ম্যাঙ্গোর ক্ষেত্রে 20% ম্যাঙ্গো কার কাছে আছে, 20% ম্যাঙ্গো আছে এ এর কাছে, আর 30% ম্যাঙ্গো আছে কার কাছে, বি এর কাছে। আচ্ছা সেম কেন বললাম, আমি ধরলাম যে সবকটাকে আমরা কি করে দিলাম, 5 ধরলাম, এটাকে আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে বেসিক্যালি এখানে ধরলাম আমরা টোটাল পার্সেন্টেজ অফ ম্যাঙ্গোস যেটা সেটা হচ্ছে 50%। এই 50% এর ক্ষেত্রে আমরা এর বেসিক্যালি তার যে ভ্যালুটা কত সেটা হচ্ছে 2 মিন্স ওর কাছে আছে 20%, আর এটার ভ্যালুটা কত 3 মিন্স ওর কাছে আছে কত 30% ম্যাঙ্গোস। ক্লিয়ার, আচ্ছা সেম জায়গায় যদি আমি ভ্যালুটা টোটাল 100% ধরি, ঠিক আছে, টোটাল আমি 100% ধরলাম। ঠিক আছে, এই 100% ভ্যালুর মধ্যে এর কাছে পার্সেন্টেজটা কত হবে এবং বি এর কাছে পার্সেন্টেজটা কত হবে, আমরা কি কেউ বলতে পারি? আচ্ছা ইটস ভেরি ইজি। কি করে, আমরা আগে কি ধরবো সেটাকে 50% ধরবো, এখন ভ্যালুটাকে কি করলাম আমরা ভ্যালুটাকে ডাবল করে দিলাম। এক্স্যাক্টলি সেম ওয়েতে যখন 50% ছিল তখন ভ্যালুটা কত ছিল, 20%। এখন যদি ডাবল হয় তাহলে ভ্যালুটা কত, এর কাছে থাকবে 40% আর বি এর কাছে থাকবে কত 60%। এখন আমরা শিখব রেশিওকে কি করে কনভার্ট করা যায়। ঠিক আছে, লাইক ধরো আমাদের কাছে ভ্যালু আছে a/b equal to 2:3 and b/c means হচ্ছে 3:4। তাহলে আমরা a/b/c তার ভ্যালু কত আমরা সবাই বলতে পারি, এটার ভ্যালু হচ্ছে 2:3:4। ক্লিয়ার, এটা সবাই জানি। বাট যদি ভ্যালুটা একটু চেঞ্জ হয় লাইক a/b is equal to 2:5 and b/c is equal to 3:4, তাহলে আমাদের a/b/c ভ্যালুটা কত হবে বা a/c ভ্যালুটা কত হবে। ইটস ভেরি সিম্পল, আমরা বেসিক ভাবে জানি, আমরা বেসিক কি করব, বেসিক রুলস কে আমরা আজকে এখানে ডিসকাস করবই না। ঠিক আছে, আমরা ডাইরেক্টলি ডিসকাস করব যে শর্টকাটে কি করে করা যায়। শর্টকাট করার প্রসেসটা কি, সিম্পল প্রসেস।
এটা হচ্ছে কি আমি এটা দিয়ে প্রথমে এটাকে মাল্টিপ্লাই করবো, দেন এটা দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করবো, আর এটা দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই। দ্যাটস অল। ক্লিয়ার? তাহলে 2 3 যা 6, 3 5 যা 15, 5 4 যা 20। দ্যাটস অল আনসার। ক্লিয়ার? তাহলে এটাকে বেসিক্যালি বলা হচ্ছে এন্ড রুল। ঠিক আছে, উল্টা এন্ড রুল বলা হচ্ছে, মানে এখান থেকে আমরা এটা নেব, দেন এখান থেকে আমরা এটা ধরবো, দেন আমরা এখান থেকে আমরা এটাকে আমরা কন্টিনিউশন করবো। ঠিক আছে? ক্লিয়ার? এটাকে আমি এখন যদি তিনটে ভ্যালু করতে হয়, ঠিক আছে, h to b is equal to 1:3, ঠিক আছে, b is to c equal to 2:3, আর তোমার c is to d equal to 3:4। তাহলে আমাদের a is to b is to c is to d আমাদের কত হবে? ঠিক আছে, তাহলে আমরা কি করতে হবে? আমাদের আমাদের প্রথমে বার করতে লাগবে a is to b is to c এর ভ্যালুটা কত, সেটা আমরা সবাই জানি। ঠিক আছে, 2 1 যা 2 is to 2 3 যা 6 is to 3 3 যা 9। ঠিক আছে, আর আমাদের এখানে c is to d কত আছে? তাহলে আমাদের এখানে c is to d এর ভ্যালুটা কত? c is to d এর ভ্যালুটা হচ্ছে আমাদের 3:4। ক্লিয়ার? তাহলে আমাদের a is to b is to c ভ্যালুটা কি হবে? এটার আনসার কি হবে? শর্টকাট ট্রিক্সে কি করে করব? এটা হচ্ছে 3 2 যা 6, 3 6 18, 3 9 যা 24, আর এখান থেকে এটা ভ্যালুটাকে মাল্টিপ্লাই করে। ঠিক আছে, এটা মাল্টিপ্লাই, এটা মাল্টিপ্লাই, এটা মাল্টিপ্লাই। তাই ভ্যালুটা কি আছে? 3 2 যা 6, 6 3 যা 18, 3 9 যা 27, দেন 4 9 যা 36। এখন এটাকে আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারি, তো 3 2 6 9, দেন হচ্ছে কত আমাদের? আমাদের কত হচ্ছে 12। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের a is to b is to c is to d শর্টকাট। যতগুলি কম্পিটিটিভ এক্সাম হয়, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম মধ্যে বেসিক্যালি কিছু কোশ্চেনস হয়। আমরা আজকে 5টা কোশ্চেন নিলাম, ফার্দার আমরা আরো অনেকগুলো কোশ্চেন সলভ করব। ঠিক আছে, আমি সলভ করে দেখাবো, এবং শর্টকাটে কি করে সলভ করবো সেটা আমরা দেখাবো। ঠিক আছে, লাইক ধরো আমাদের a is to b equal to কত? 3:4, and b is to c is equal to কত আমাদের? 2:5। তাহলে বলো তো আমাদের এখানে a is to c এর ভ্যালুটা কি হবে? আমাদের সবকটা করতেই লাগবে। ঠিক আছে, তাহলে বেসিক্যালি কি হচ্ছে, আমরা একটু শর্টকাটে সিম্পল ভাবে দেখাচ্ছি যে আমাদের এখানে ভ্যালুটা কত? 3:4, আর হচ্ছে কত আমার b is to c কত হচ্ছে? 2:5। ঠিক আছে, তাহলে আমরা রুলসটা কি শিখেছি? এখন রুলসটা শিখেছিলাম যে এটা ইনটু এটা, দেন এটা ইনটু এটা, দেন আমার এটা ইনটু এটা। ক্লিয়ার? তাহলে আমাদের a is to b c টা a is to b কি হবে? 3 2 যা 6, 2 4 যা 8, আর 5 4 যা 20। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে বার করতে বলেছি কি, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ a is to c। তাহলে a এর ভ্যালু কত আছে? 6, আর c এর ভ্যালু কত আছে? 20। তাহলে বেসিক্যালি 6 ইনটু 20, এটা আমাদের অপশন হিসেবে আরো কত কম করা যায়? এটা আমরা 2 দিয়ে ডিভাইড করতে গেলে 3:10। তাহলে আমাদের যে আনসারটা সেটা হবে কত? 3:10। এখন সেকেন্ড কোশ্চেনটা করছি আমরা, divide 1200 between a and b in the ratio of 2:3, then a gets। রাইট? কি বলেছেন? 1200 রুপিস কে ডিভাইড করেছে কত হবে? 2 and 3। ঠিক আছে, 2 and 3 মানে 2:3 রেশিওতে ডিভাইড করেছে 1200। কার ভ্যালু বার করতে বলেছে? ভ্যালু বার করতে হচ্ছে a কত টাকা হবে। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে a ভ্যালু। ক্লিয়ার? কি করে দেব আমরা? এই সবকটা ভ্যালুকে একটু আগে পার্সেন্টেজ জিনিসটা বুঝিয়েছিলাম, এই সবকটা ভ্যালুকে আমরা ধরে নেব কত? 100%। ঠিক আছে, যদি 100% হয় তাহলে b কত পাবে? b পাবে কত? 40%। ঠিক আছে, তো 1200 এর 40% কত হবে? কত হবে? 480। ঠিক আছে, দ্যাটস অল আনসার। ক্লিয়ার? কি করলাম? 1200 কে আমরা 100% ধরে নিলাম, তো সেই জায়গায় 2:3 অনুসারে 2 এর পার্সেন্টেজটা কত? 40%, আর b এর পার্সেন্টেজটা কত? 60%। তাহলে আমাদের বার করতে বলেছে a কত হবে? তাহলে 40% কার 40%? 1200 এর 40%। 1200 এর 40% কত? 48 যা 48 মিন্স 480। আচ্ছা, এটা পার্সেন্টেজটা আরো কি করে করি, শর্টকাট কিভাবে আমরা করেছি এটা আমরা
অন্য একটা ক্লাসের মধ্যে পার্সেন্টেজ দিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? আচ্ছা, then a sum of group is 1500 divided between x and y, the ratio of 2:1, then what is the y share? Simple man. এখন যেটা বলা হলো 1500, ঠিক আছে, এটাকে কি করেছে ওরা 2:1 রেশিওতে ডিভাইড করেছে, ঠিক আছে? তাহলে 2:1 রেশিওতে ডিভাইড হয় তাহলে 1500, ঠিক আছে? তো 1500 কে আমরা কি করলাম, এটাকে সবটাকে আমরা এটাকে মানে 3 পার্ট ধরে নিলাম, যে এটা আমাদের 3টে পার্ট আছে, ঠিক আছে? কারণ কেন 2:1 সবকটা মিলে কত হচ্ছে 3টে পার্ট, এই 3টে পার্টের হচ্ছে কত 1500 ইউনিটের মেথড। যদি 3টে কলমের দাম যদি 15 টাকা হয় তাহলে একটা কলমের দাম কত? ডেফিনেটলি 5 টাকা। এখানে হচ্ছে কি 1500, ঠিক আছে? তাহলে এখানে আমার এর কত, এর হচ্ছে কি 2 ভাগ, ঠিক আছে? তাহলে 3 ভাগের মধ্যে 2 ভাগ না এটা, তো 1500 কে যদি আমি 3 ভাগ করি তাহলে 1 ভাগের ভ্যালু কত হবে 1500, বাট ও পেয়েছে কত, ওর ভাগ কত 2 ভাগ, তাহলে 500, ওর आंसर ও ভ্যালুটা কত হবে তাহলে 1000। yes, clear? Number 4, the ratio of the ages of father and son is 5:2. If the father 40 years old, then son's age, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কত, এই হচ্ছে আমাদের ফাদার ইজ টু সন, ঠিক আছে? আমাদের কি হচ্ছে ফাদার ইজ টু সন, রেশিওটা কত, রেশিও দেওয়া আছে 5:2। ক্লিয়ার? ম্যাক্সিমাম জায়গায় এই যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের কি করে প্রবলেম করে, বাট আমি দেখাচ্ছি একদম খুব ইজি ভাবে কি করে করা। তাহলে 5:2 কত, ক্লিয়ার? 5:2 কত দেওয়া আছে 40। আমরা কি করি এটাকে 5 আর 2, ঠিক আছে? 5 আর 2 7, তো 100 কে ডিভাইড করতে 7 100% যদি ধরি এই জায়গা আমাদের একটু টাফ হবে। তাহলে আমরা কি করব, এটা 5 হচ্ছে কত 40, তাহলে আমরা কত 5 হচ্ছে কত 40, ঠিক আছে? ইউনিটের মধ্যে 1 কত হবে 8, বার করতে লাগবে কত 2, তো 2 কত হবে 8 into 2 means কত 16, মানে সানি রেঞ্জ কত 16। মজা লেগেছে? রিয়েলি গুড। আচ্ছা, if a is to b equal to 3:4, ঠিক আছে? এটা খুব মজাদার মেথড, মানে আমাদের দেওয়া আছে কত a is to b equal to কত 3:4, বাট তোমাকে এখানে b দেওয়া আছে কত, b দেওয়া আছে 12, মানে আমরা এটাকে শর্টকাট কি করব, মানে 4 হচ্ছে কত 4 হচ্ছে 12, মানে 4 হচ্ছে তোমার 12, 1 কত হবে 3, আর এর ভ্যালু কত 3, তাহলে 3 কত হবে 3 into 3 means 9, তো आंसर হবে কত 9। ক্লিয়ার? বুঝেছি? যদি এই সেশনটা ভালো লাগে থাকে, ঠিক আছে, এবং প্রত্যেকটা টপিক থেকে এরকম আমরা মানে 30-40 যতটুকু সম্ভব হয় কোশ্চেন আমরা বার করবো, এরকম শর্টকাটে কি করে সলভ করা যায় এটা আমরা ডিসকাস করবো, ঠিক আছে? তো যাতে পরে কোনো একটা ভিডিও যাতে তোমাদের মিস না হয়, তাহলে আমাদের ফেসবুক পেজটাকে ডেফিনেটলি ফলো করে রাখবে, ঠিক আছে? এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে কোনো ধরনের এরকম ধরনের ট্রিক্স, এরকম ধরনের কনসেপ্ট তোমাদের হাত থেকে না ছুটে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।